দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। 5টা পুরস্কার কি? 5টা পুরস্কার হচ্ছে, 1 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দান করবেন নামাজ আদায় করার কারণে, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। কি দান করবেন? তার রিজিকের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন সকলে, সুবহানাল্লাহ কমেন্ট করেন, সকলে সুবহানাল্লাহ কমেন্ট করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রিজিকের কোনো কি হবে না? কমতি হবে না। 2 নম্বর, কবরের আযাব মাফ হবে। সুবহানাল্লাহ, কবরের কোনো আযাব হবে না, তার কবরের আযাব একদম মাফ। কি? কবরের আযাব একদম মাফ হয়ে যাবে। 3 নম্বর, কিয়ামতের দিন যখন ইয়ানাফসি ইয়ানাফসি বলবে, মেয়ে তার মাকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দেবে না, ছেলে তার বাবার জন্য পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, ইয়ানাফসি ইয়ানাফসি বলবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে। কার? যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সকলে কমেন্ট করেন প্লিজ, সুবহানাল্লাহ কমেন্ট করেন। লাইভটিতে লাইক দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন প্লিজ। তাহলে প্রথম যে পুরস্কারটা দেবেন, আমি আবারও রিপিট করছি, যারা শুনেন নাই আবারও রিপিট করছি, রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলার রিজিকের ব্যবস্থা করবেন, কবরের আযাব মাফ করে দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন। কিয়ামতের ময়দানে ডান হাতে আপনার আমলনামা দান করবেন। পুলসেরাত 20 দিন ন্যায় পার করাবেন, পুলসেরাত 20 দিন ন্যায় পার করাবেন। এখানে পুলসেরাত হচ্ছে, উদাহরণস্বরূপ মনে করেন একটা চুলতে আরো চিকন সূক্ষ্ম, পুলসেরাতের নিচে হচ্ছে জাহান্নাম। পুলসেরাতরা বিজলি আকারে, বিজলি বোঝেন? বিজলি কিছু সময়ের জন্য চমকায়, আবার অদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুলসেরাত বিজলির ন্যায় পার করাবেন, অর্থাৎ খুব দ্রুত তাকে কি করবেন? বিজলির ন্যায় পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর যে পুরস্কার দিবেন, বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা হাজিরিন, সম্মানিত দিনী ভাই